ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, পৃথিবীতে ছিল এমন একটা যুগ, মূর্তি পূজার সময়। তার পিতার নাম ছিল আজর। সে প্রতিমা তৈরি করত, মূর্তি তৈরি করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নতুন দিনে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তখন তার দাওয়াত তার নিজের বাহু গ্রহণ করল। তিনি মূর্তির বিরুদ্ধে বলেন। একদিন এক পূজার দিনে অনুষ্ঠান পূজা হবে, ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা তার বাপ বলল, সে দেখো ইব্রাহিম, তুমি তো হচ্ছে এমন এক বলবি মানুষ, তুমি তো আমাদের এই আনন্দ মূর্তি গান বাজনা এগুলো চাও না। আজকে আমাদের বাৎসরিক মেলা, তুমি আসো, এসে দেখো কেমন আয়োজন হয়, কত ধরনের ড্যান্স হবে। দেখি ড্যান্স আছে না, বিভিন্ন ধরনের বেলের ড্যান্স, ব্রেক ড্যান্স, কত ধরনের ড্যান্স আছে না নাই, কত ধরনের ড্যান্স আপনারা একবারে আসো। যখন তাকে এই কথা বলবো, তিনি চিন্তা করলেন, একটা কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, আমি অসুস্থ। আসলে তিনি সুস্থ ছিলেন, বলেছে অসুস্থ। প্রশ্ন হতে পারে যে আমরা সাধারণ পাবলিক, আমরা মিথ্যা কথা বলতে পারি, তিনি নবী হয়ে কেমন করে মিথ্যা কথা বলেন, প্রশ্ন আসতে পারে কিনা। দেখেন, আপনাকে কেউ জিজ্ঞেস করলো ভাই কেমন আছে, আপনি বললেন যে ভালো নাই। কেন? ভালো নাই, অসুস্থ। এই অসুস্থকে বোঝানোর জন্য আরবিতে বলা হয় মারিদ। আরবিতে বলা হয় মারিদ, অসুস্থ। আবার জিজ্ঞেস করলো যে ভাই কেমন আছে, ভালো নাই। কেন? বললো অসুবিধা, বেটা এমন কাজ করছে, মুখ দেখাইতে পারি না, আমি অসুস্থ। এটাকে বোঝানোর জন্য বলা হয় সাথী। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। গোটা জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত, তার বাপ থেকে শুরু করে বাদশাহ সবাই এমন একটা মূর্তি পূজায় লিপ্ত জাতিকে দেখে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না। ঠিক কিনা? তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন, সেটাই বলেছেন। সবাই চলে গেছে মূর্তি পূজায়, বাড়িতে কেউ নাই। কিতাবের ভিতরে পাওয়া যায়, পারত যখন বলছে সুস্থ, তখন বলতে ঠিক আছে, বাড়িতে তিনি একাই। আর কিতাবের ভিতরে পাওয়া যায় আরেকজন বাড়ির বুড়ি ছিল, যার হাত নাই, পা নাই, পঙ্গু টাইপের, এরকম একটা বুড়ি ঘরের মধ্যে ছিল। তাই ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো যে মূর্তিটাদের যে ঘর আছে, মূর্তির ঘর, সেখানে অনেকগুলো মূর্তি সাজানো, তারা ইউজে করে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু সুযোগ পায় না। সবাই তাকে চোখে চোখে রাখছে, সবাই দেখে শুনে রাখবে, তো আমাদের ধর্ম কিন্তু সেই মূর্তি, সুতরাং এই মূর্তি যেন কখনো ঘরে ঢুকতে না পারে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো এবার সুযোগ আছে, কিন্তু সবাই চলে গেছে, বাড়িতে কেউ নাই। আস্তে করে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে দেখি ঘরের মধ্যে মূর্তির সামনে কলা দেওয়া, বই দেওয়া, বিভিন্ন ফলমূল দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে গিয়ে ডাক দিলেন, আল্লাহ তাআলা বলুন, তোমরা খাও না কেন? খাও, তোমাদের সামনে খাওয়া হচ্ছে, খাও না কেন? কি হয়েছে? যখন প্রশ্ন করে খায়ও না, কথাও বলে না, কি হয়েছে তাও করে না, ইব্রাহিম আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেছে। এক বছর থেকে মূর্তি বানানো শুরু হয়েছে। এই যে বাড়ির ঘরের মধ্যে যে বুড়ি আছে, এই বুড়ি ঘরের মধ্যে থেকে শব্দ শুনতে, আমার সবার কি রে ঘরের মধ্যে শব্দ
এই পীড়িত রাম যে তোমরা তো মেলায় গেছো, আমার তো বুদ্ধি করতেছো যায় এই ঘরের মধ্যে অবস্থা খারাপ, সব করে দৌড়ছে ঘরের মধ্যে, রাম করে ঘরে ঢুকছে সবগুলি যায় দেখে মূর্তি সব করে মাথা ভাঙা, ঠ্যাং ভাঙা, পাও ভাঙা, এক টাকা হয়ে আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে তুমি ভাঙছো নাকি? সে বললো যে না। আমাকে জিজ্ঞেস করলো কেন? আমি ভাঙছি কি ভাঙছি না আমি তো বলবো কতবার থেকে, তুমি জিজ্ঞেস করো, পরবর্তী দিকে আছে ওটাকে জিজ্ঞেস করে দিতে পারো, তোমার তো সবচেয়ে বড় আমাকে জিজ্ঞেস করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললো যদি যখন এই কথা বলতো তারা বলতো শুধু কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কথা বলতে পারে না, তাহলে তার পূজা কেন করবো না? তাদের বুঝতে বাকি হইল না যে ইব্রাহিম আলাইহিস সালামের কাজ। তখন তারা বুঝতে পারলো ইব্রাহিম আলাইহিস সালামের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুদণ্ড জারি করলো, তাকে আগুনে পোড়া দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া দেওয়া হলো। 40 দিন পর্যন্ত আগুন চলতে থাকলো। 40 দিন পর্যন্ত আগুন চলতে থাকলো। লোক দেখতে শুরু থেকে যে আগুন চলে, কিন্তু ইব্রাহিম তো করবে না। লোকগুলো আগুনকে ডাক দিয়ে বলে এখন তোর চালানো শক্তি কমে গেছে নাকি? তুই কেন আমার দুশমন ইব্রাহিমকে জ্বালাতে পারিস না? আগুনের জ্বালা খুলে গেল। আগুন ডাক দিয়ে বলতো আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি পরীক্ষা করতে চাস তুই নিজে আয়, তোরে দেখাই দেই। তোরে সত্য আমার দুনিয়া চালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা প্রশ্ন জ্বালাইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহ আমাকে নির্দেশ করে দিয়েছেন ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আল্লাহ পাক 40 দিন